সেই আমার হাতে গুলিটা লাগে। তখনও আমার হাতে ব্যাপক পরিমাণে রক্ত পড়তেছে। আমার পিঠে এক রাউন্ড যে ছড়াগুলি যেটা এটা পরে। তো আমাদের পাশেই এক ভাই ছিলেন, তিনি বীরের সাথে বললেন যে চলেন আমরা আগাবো এখন। তখন আমি ওনার সাথে সাহস করে বললাম চলেন আমরা আগাই। মানে ফুটপাতের এক ছেলে, সে একটা টিন এনে দিল আমাদেরকে যে এই টিনটা নিয়ে যান, আপনাদের কাজে লাগবে। 17 জুলাই যখন শহীদ আবু সাঈদের ভিডিওটা দেখি, আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আসল কোঠাটা আমাদের ভূমি মাদ্রাসা ছিল না, কিন্তু যেভাবে ব্যাপক পরিমাণে ছাত্র জনতার উপর জুলুম এবং স্বৈরাচার চলতেছিল, যে আসলে এটা ছাত্র জনতার পাশে না দাঁড়িয়ে আর নিজের জায়গায় রাখতে পারতেছিলাম না। বিষয় 18 অনেকজন একসাথে সংঘবদ্ধ হয়ে আমরা কিচেন হাসপাতালের সামনে ছিলাম। আমাদেরকে বিএনএসে যাওয়ার জন্য দিচ্ছিল না আওয়ামী ক্যাডার বাহিনী। বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতেছিল, বিভিন্ন দিক থেকে গুলাগুলি করতেছিল। তো বিভিন্নভাবে আগানোর চেষ্টা করলাম, কিন্তু আগাইতে পারতেছিলাম না। তো আমাদের পাশেই এক ভাই ছিলেন, তিনি বীরের সাথে বললেন যে চলেন আমরা আগাবো এখন। আমরা যদি এভাবে বারবার পিছাই তাহলে আমাদের আহত সংখ্যা বাড়তেছে, আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না। তো এটা যখন বললো তখন কেউ সাহস করতে পারতেছিল না। তখন আমি ওনার সাথে সাহস করে বললাম চলেন আমরা আগাই। তখন আমরা আগানোর জন্য আমরা স্লোগান দিলাম। তখন আমাদের সাথে আরো 2 জন যুক্ত হলো, তারা আগাবো। তখন আমরা যখন 4 জন একসাথে স্লোগান দিয়ে আগানোর জন্য সবাইকে ডাকতে শুরু করলাম, তখন পাশ থেকে একটা টোকাই ছেলে, মানে ফুটপাতের এক ছেলে, সে একটা টিন এনে দিল আমাদেরকে যে এই টিনটা নিয়ে যান, আপনাদের কাজে লাগবে। ব্যাপক পরিমাণে গোলাগুলি হয়েছে। তখন আমরা তার কথা মেনে টিনটাও আমরা নিলাম সাথে। টিনটা নিয়ে যখন আমরা আগানো শুরু করলাম, কিছু দূর আগাইলাম, আগানোর সাথে সাথেই আমাদের সামনের দিক থেকে, সাইডের থেকে ব্যাপক পরিমাণে গোলাগুলি শুরু হয়েছে। গুলি যে শুধু পুলিশ করতেছিল এমন না, আমাদের চোখের সামনে এখনো ভাসে বিষয়গুলো, যে পুলিশ যেভাবে গুলি করতেছিল তার পাশে যুবলীগ, ছাত্রলীগের পোলাপান গুলি করতেছে। আমরা স্পষ্ট দেখতেছিলাম একসাথে 10-12 জন একসাথে ফায়ার করতেছে। তো এই ফায়ারগুলো যখন অনেক বিকট আওয়াজ তৈরি হইলো একটা, তখন আমাদের সাথে যে 4 জন টিন ধরেছিল, এই 4 জনের 2 জন টিন ধরে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার সাথে সাথেই তাদের একজনের মাথায় আর একজনের গাড়ি লাগে, সাথে সাথে তারা পড়ে যায় আর কি, সাথে সাথে পড়ে যায়, আর মানে উঠতে পারে না। তখন আমরা 2 জনের টিনটা ধরে রাখা কষ্ট হয়ে যায়। যে লোকটার মাথায় গুলি লাগছিল সে আমাকে ডাকতেছিল যে তাকে যেন ধরে নিয়ে যাওয়া হয়। তখন আমি চাইলাম যে তাকে ধরার জন্য। তখন আমার এক হাতে টিনটা যে কোনো একভাবে ধরলাম, যেই আগানোর চেষ্টা করলাম সেই আমার হাতে গুলিটা লাগে। তো গুলিটা লাগার সাথে সাথে আমার মনে হইলো যে হাত কুপতে ফেলে দিছে। তো এরকম একটা অনুভূতি হলো, আমার হাতে রক্ত পড়তেছে। তখনও আমার হাতে ব্যাপক পরিমাণে রক্ত পড়তেছে। তো যেই তাদের দিকে আগানোর জন্য আবার ঘুরলাম, ঘোরার সাথে সাথে আবার আমার পিঠে এক রাউন্ড যে ছড়াগুলি যেটা এটা পরে। এরপরে আর আমি নিজেকে আর স্থির রাখতে পারি নাই। এরপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাকে প্রথম যে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আমাকে বলা হলো আপনার ভিতরে আসলে আপনি সুস্থ, আপনার আঘাত পেয়েছেন শুধু। তখন আমি বললাম না, আমার ভিতরে একটা কিছু ঢুকছে, মানে একটা গুলি বা যে কোনো এক ধরনের গুলি ঢুকছে, আমি স্পষ্ট বুঝতে পারছি অনেক ছিদ্র হয়ে ঢুকছে। কিন্তু এটা তো কোনো দিক দিয়ে বের হয় নাই, ভিতরে কিছু আছে এক্সরে করার। তখন অনেক জোরাজোরি করে এক্সরে করা হলো। এক্সরে করা হলে ভিতরে দেখা গেল যে অনেক বড় এক বুলেট, প্রায় 2 ইঞ্চি বড় বুলেট। তখন আমি বললাম যে এটা বের করে দেওয়ার জন্য। তখন তারা বললো যে তাদের কাছে চিকিৎসা নাই। শুনছিলাম আমাকে বাংলাদেশ মেডিকেল যেটা ছিল উত্তরা, ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বললো যে আপনার এই ট্রিটমেন্ট এখানে হবে না, এটা আপনি আপাতত আপনার হাড়ের ট্রিটমেন্ট করুন। এভাবে আমাকে প্লাস্টার করে দিয়ে দিল আর কি। যদি তারা তখন যদি আমার ট্রিটমেন্টটা করার চেষ্টা করতো বা অপারেশনটা যদি তারা করতো, তাহলে হয়তো এখন আমার যে অবস্থা, আমার হাতের অবস্থা, আমি এখন হাত কাজ করতে পারি না বা হাত দিয়ে কোনো কাজ করতে পারি না। তখন যদি তারা সেই চিকিৎসাটা আমাকে ভালোভাবে দিত, তাহলে অন্তত আমার এই অসুবিধাটা হইতো না। আলহামদুলিল্লাহ এখন একটা অপারেশন হয়েছে। অপারেশনটা যদিও পুরোপুরি সাকসেসফুল হয় নাই। অপারেশন ঘরে ভিতরে যে গুলিটা ছিল এটা কিছু অংশ বের করতে পারছে, আরো কিছু অংশ এখনো হাতের ভিতরে আছে। সরকার এমনি যে ঘোষণা দিয়েছে আমাদেরকে এককালীন কিছু টাকা দিবে এবং মাসে মাসে টাকা দিবে আমাদের চিকিৎসা বাবদ আমাদের যে ক্ষতিটা হয়েছে। সরকার এককালীন আমাকে 1 লাখ টাকা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিভিন্ন চিকিৎসা ফ্রি করা হবে বা চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা, বিভিন্ন ধরনের সহযোগিতার যে আশ্বাস দেওয়া হয়েছিল, এরকম ভাবে যে কথাগুলো দেওয়া হয়েছিল সেই কথাগুলো আমরা আসলে বাস্তবে প্রমাণিত পাচ্ছি না।